RSRM নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে, তাই শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীদের কেউ কেউ দাবি জানিয়েছেন সেনা মোতায়েনের। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা, তাই প্রার্থীরাও শেষবারের মতো ছুটছেন ভোটারদের কাছে। ভোটারদের মন জয় করতে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তারা। সকালে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরীর 17 নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় গণসংযোগ শুরু করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পাশাপাশি ভোট গ্রহণের দিন সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য ওনারা নির্বাচন কমিশন এবং সরকার অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করবেন, সেইটাই আমি আশা করি। এদিকে 16 নম্বর ওয়ার্ড দেওভোগ এলাকা থেকে প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। চলছে মাইকিং আর বিরামহীন গণসংযোগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা বলে আবারও ভোট চাইলেন আইভী। আমার এক কথায় বক্তব্য, আমার উন্নয়নের ধারাকে অব্যাহতি রাখা। উৎসব মুখর পরিবেশে আমরা 22শে ডিসেম্বরটা পালন করতে চাই এবং সকলকে ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি, ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 4,74,923 জন ভোটারের নির্বাচনী এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে বসবেন মেয়রের আসনে তা দেখতে অপেক্ষা করতে হবে 22 ডিসেম্বর পর্যন্ত। NTV নিউজ ডেস্ক।